আপনি জানেন কি, সেলসের কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্টের মধ্যে কয়েকটা শব্দের ব্যবধান, তবে এর ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। কেমন? একজন কনফিডেন্ট সেলস পার্সনরা বলে আমি পারবো, কারণ আমি প্রস্তুত। তবে একজন ওভার কনফিডেন্ট সেলস পার্সনরা বলে আমি পারবোই, আমার প্রস্তুতির কোনো দরকার নেই। রাইট? ধরুন আপনি বাংলাদেশের কোনো একটা কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, আপনি কোনো একটা দোকানে গেলেন ভিজিট করতে বা আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার ধরেন বেভারেজ আইটেম আছে আপনার কাছে অনেকগুলো, আপনি সেগুলো নিয়ে গেলেন। এক্ষেত্রে একজন কনফিডেন্ট সেলস পার্সনরা কখনোই সেই কাস্টমারের উপরে প্রোডাক্ট চাপিয়ে দেন না, ভাই এটা নেন, এটা ভালো। বরং সে জিজ্ঞাসা করে, ভাই আপনার দোকানের হাই ডিমান্ড প্রোডাক্ট কোনগুলো, সবচেয়ে বেশি চলে যেগুলো কোনগুলো, কোন সাইজের প্রোডাক্টগুলো বেশি চলে, কাস্টমারের প্রাইস পয়েন্ট কোন জায়গায় কমফোর্টেবল, গত সপ্তাহের প্রোডাক্ট মুভমেন্ট কেমন ছিল, ইত্যাদি অনেক কিছু। এবং এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সে তার প্রোডাক্ট রেকমেন্ডেশন দেয়। রাইট? এটাই হচ্ছে কনফিডেন্স। সে নিজের অ্যাবিলিটির উপর বিশ্বাস রাখে, কিন্তু কাস্টমারের রিয়েলিটিকে সে রেসপেক্ট করে এবং সেই অনুযায়ী সে তার প্রোডাক্টটা সাজেস্ট করে। অপরপক্ষে একজন ওভার কনফিডেন্স সেলস পার্সন কি করে? সে বলে, ভাই এই মার্কেটেই বড় হয়েছি আমি, এই মার্কেট সম্পর্কে আমার থেকে বেশি কে জানে, কোন প্রোডাক্টটা ভালো চলবে না চলবে এটা আমি জানি বেশি, আপনি এই প্রোডাক্টটা নেন, চলবে ভাই, ইত্যাদি বলে জোর করে প্রোডাক্টটা চাপিয়ে দেয়। এখানে না আসল সমস্যা, কাস্টমারের নিড না বুঝে, কাস্টমারের আচরণ উপলব্ধি না করে কাস্টমারকে জোর করে প্রোডাক্ট চাপিয়ে দিলে বিক্রি হয় না। এই জায়গাটা ঝুঁকিপূর্ণ থেকে যায়। রাইট? সুতরাং একজন ভালো কনফিডেন্ট সেলস পার্সন শুধুমাত্র তার প্রোডাক্টের উপর কনফিডেন্ট থাকে না, সে মার্কেট রিসার্চ করে, মার্কেট নিয়ে সে কিউরিয়াস থাকে, সে কাস্টমারকে বুঝে, কাস্টমারকে শুনে, সেই অনুযায়ী ডেটা দেয়। মনে রাখবেন, কনফিডেন্স সেজ আই ক্যান ডু ইট, বাট ওভার কনফিডেন্স সেজ আই ডোন্ট নিড টু লার্ন মোর। সুতরাং একজন সেলস পার্সন হিসেবে আপনি কোনটা চান? কমেন্টে জানান।